আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষী আনোয়ার ভাইয়ের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সুন্দর গাছের গোড়ায় বসে আছি। এটা হচ্ছে একটা থাই কাটিমন আম গাছ এবং এই আম গাছগুলোতে প্রিয় দর্শক মুকুল আসছে, পরিপূর্ণ মুকুল, মাশাআল্লাহ। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে, এটার গোড়ার দিকে যদি আপনারা আসেন, এই যে দেখেন এখানে দেখুন পিঁপড়ায় গোড়া থেকে মাটি উঠাইতেছে। প্রিয় দর্শক, এই পিঁপড়া আপনার এই গাছটার অনেক পরিমাণ ক্ষতি করছে। আপনারা যখন এইরকম পিঁপড়ার বাসা দেখবেন আপনাদের আম গাছের গোড়ায়, তখন আপনারা নিশ্চিত থাকবেন যে এই পিঁপড়াগুলোই ঠিক এই গাছ বেয়ে উঠে আপনার এই মুকুলগুলো থেকে রস শুষে নিচ্ছে এবং এই আপনার মুকুলগুলো নষ্ট করে দিচ্ছে এই পিঁপড়া। তো এই পিঁপড়া থেকে আপনারা কিভাবে বাঁচবেন? এই পিঁপড়ার বাসাটাকে আপনাকে ধ্বংস করতে হলে আপনাদের কাছে থাকা যে কোনো ধরনের বিষ যেটা আছে আপনাদের কাছে, আমরা এখানে ক্যারাটি ওষুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্যারাটি, সামান্য একটু ক্যারাটি নিয়ে এরকম একটা বোতলে মিক্স করে নেবেন এবং এই মিক্স করা এই ওষুধটা আপনারা এই পিঁপড়ার আস্তানার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই যে এইভাবে আপনারা এই পুরা বাসাটাকে এইভাবে ভিজিয়ে দিবেন। দর্শক, যখন এই বিষটা আপনার এই মাটির সাথে মিক্স হবে তখন অবশ্যই আপনার যে এখানে যতগুলো পিঁপড়া আছে সবগুলো পিঁপড়াই মারা যাবে এবং আপনার গাছটার মুকুলগুলো এখান থেকে বেঁচে থাকবে। তো প্রিয় দর্শক, আপনাদের যাদের যাদের গাছের গোড়ায় এরকম পিঁপড়া আছে আপনারা অবশ্যই চাইলে কেরাটিও ব্যবহার করতে পারেন, অথবা অন্যান্য যেগুলো পিঁপড়া যেগুলোতে মারা যাবে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন। পানিটা দিয়ে সম্পূর্ণ আপনার গাছের গোড়াটা ভিজিয়ে দিবেন। আপনারা চাইলে এটা যদি এইভাবে না হয় আপনারা এইভাবে মুটকি খুলে গুলিয়ে এইভাবে ঢেলেও দিতে পারেন গোড়ার মধ্যে, যাতে প্রত্যেকটা পিঁপড়ার গর্তের মধ্যে আপনার এই বিষটা চলে যায়। তাহলে আপনার পিঁপড়াটা মারা যাবে এবং আপনার গাছটা এখান থেকে বেঁচে যাবে। তো প্রিয় দর্শক, এইরকম আরো নতুন নতুন টিপস জানার জন্য আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।